আচ্ছা, মুম্বাই জায়গাটির নাম তো সবাই শুনেছেন, কিন্তু এটা কি জানেন মুম্বাইকে আরেকটা নামে জানা যায়? সেটা হচ্ছে স্বপ্নের শহর। এই যে জায়গাটা আপনাদের এখন আমি দেখাচ্ছি, এটা কোন জায়গা আপনারা জানেন? যদি জানেন তাহলে কমেন্টে লিখুন। আর যদি না জানেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে মুম্বাইয়ের প্রতি অল টোটাল কোথায় কি আছে, কোথায় কি জায়গা, কি নাম, কি এইসব সব কিছুর অল ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড, বান্দ্রা থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন এমন জিনিস দেখাবো যে জিনিসগুলো দেখে হয়তো আপনারা আদৌ দেখেননি আগে, এটা আমি বলতে পারি। তো চলো, অনেকক্ষণ ধরে বক বক করলাম, এরপর ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে চলে এলাম আমরা রাম মন্দির স্টেশনে, যেটা যোগেশ্বরী আর আন্ধেরির মাঝখানে রয়েছে। যাই বলো, স্টেশনটা কিন্তু অনেকই বড়। তো সিঁড়ি থেকে উপরে উঠেই আমরা চলে এলাম টিকিট কাউন্টারে, যেখানে টিকিট দিচ্ছি আমরা। তাই 3 জনা যাচ্ছি, তাই আমরা 100 টাকা দিচ্ছি, দেখি কত কাটে। আর টিকিট কাটতে কাটতে বন্ধুরা আমার চোখ পড়ে গেল একটা আশ্চর্য জিনিসে, যেটা আপনাদের আমি এখনই দেখাচ্ছি। তো এই দেখো জিনিসটা, এই যে এত বড় পাংখা আপনারা হয়তো আগে কখনো দেখেননি, আর দেখেছেন তো আমি কোনোদিন দেখিনি, সত্যি বলছি। এই যে এত বড় এটা আছে রুমটা, এটা সবাই কিন্তু হাওয়া পাবে, এত বড়। এরপর আমরা ডাইরেক্ট চলে এলাম বান্দ্রা স্টেশনে। এই স্টেশনটা মুম্বাইয়ের সবথেকে সৌন্দর্যর স্টেশনের মধ্যে একটা। এই স্টেশনে নেমে এরপর আমরা এখান থেকে বাস ধরতে হবে, তারপরেই যাব। তো স্টেশনটা দেখতে অনেক সুন্দর আর অনেকই বড় স্টেশন একটা। এই মুড়া থেকে ওই মুড়ো দিকে দেখলে অনেক বড় একটা স্টেশন, আর চারিপাশটা অনেক সুন্দর সুন্দর লাগে আর কি। তো যাই হোক, চলো এরপর আমরা এখান থেকে টোটো ধরে নিলাম। এইখান থেকে টোটোই করে এবার আমরা যাব ব্যান্ড স্ট্যান্ড। ব্যান্ড স্ট্যান্ড যেটা, এই দেখো আমরা অনেকটাই চলে এসেছি ব্যান্ড স্ট্যান্ডের অনেকটা সামনে চলে এসেছি, সমুদ্র দেখা যাচ্ছে দূর থেকে। তো চলো এরপরে দেখতে পাবো আমরা শাহরুখ খানের ঘর, যে ঘরটা এই ঘরটাই বটে, কিন্তু অত ভালো করে দেখাচ্ছে না। এই আমি গাড়িতে যাচ্ছি তো ওই জন্য ভালো দেখাচ্ছে না। এই যে মন্নত পার হয়ে গেল, আমি আসার সময় বলছি আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। তো চলো এখানে ব্যান্ড স্ট্যান্ডে আসার আগে পার্কেটা ঘুরে নিয়ে যাক। চলো পার্কেটা ঘুরে নিয়ে যাক, তারপরে আমরা ব্যান্ড স্ট্যান্ডে সব কিছু আপনাদের দেখাচ্ছি এক এক করে। তো এই যে আমরা পার্কে 3 বন্ধু যাচ্ছি এখন। 3 বন্ধু গিয়ে আপনাদের একদম অল টোটাল যা কিছু আছে সব দেখাবো। এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ডের ব্রিজটা, যেটা ব্রিজটা দূর থেকে অত ভালো লাগছে না, সামনে গিয়ে আপনাদের এখনই আমি দেখাচ্ছি। আর এই যে ব্যান্ড স্ট্যান্ডের এই যে নিচে যে ঘরগুলো রয়েছে, এগুলো তো অনেক বড় বড় জাল আছে রাখা। ঘরগুলোতে ছোট ছোট ঘর, কিন্তু অনেক বড় বড় জাল রাখা আছে। এগুলোতে রোজ সকাল সকাল এরা মাছ ধরে। এই দেখো সমুদ্রের ধারটা দেখো কেমন আছে, খালি পাথরে ভরা, আর কিচ্ছু নেই, খালি পাথর, কালো কালো পাথর। আর এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন তো, এই জায়গাটায় কিন্তু অনেক বড় বড় ফিল্ম শ্যুট হয়েছে। এই যে এই জায়গাটা, যে জায়গাটা এখন আমি রয়েছি, অনেক বড় বড় ফিল্ম। এটা আপনারা হয়তো ফিল্ম যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গাটায় ফিল্ম শ্যুট হয়েছে। তো চলো এগিয়ে যাই, এরপর সমুদ্রের ভিউটা একবার দেখা যাক কেমন আছে সমুদ্রটা। চলো। ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি সমুদ্র ঘুরবো, আমি বিদেশ ঘুরবো, আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু আমি কিছু করতে পারিনি। তাই বড় হয়ে আমি সব কিছু করব ভাবছি। তো তাই আমি আজকে সমুদ্র ঘুরতে চলে এসেছি। তো চলো আমার সাথে তোমরাও আনন্দ নাও। আর আমি এটা বুঝতে পারছি না, ওই যে দূর দূরে সমুদ্রের ভিতরে দেখা যাচ্ছে, ওগুলো আবার কি, ওগুলো ভিতরে কি করছে আর কি হচ্ছে, বা ওটা আমি বুঝতেই পারছি না। তাই ওটা ভেবে ভেবে আমি যাচ্ছি যে এটা কি হচ্ছে, ওটা আমি বুঝতে পারছি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্টে লিখে দিন এটা কি হচ্ছে। তো চলো চলো সমুদ্র এর জলটা ছুঁয়ে দেখি কেমন লাগছে, আর একটু খেয়ে দেখবো যে কেমন লাগবে। চলো আসো। তো দেখো সমুদ্রটা কিন্তু অনেক দূরে রয়েছে, আর আমরা রয়েছি এখন অনেকটাই এর থেকে অনেকটাই দূরে আছি।
আর এই দেখো জল অনেকটা দূরে জল রয়েছে, আর জলের মধ্যে কিন্তু এখানে মাছও রয়েছে। দেখো এই যে খাঁকড়ি যেটা বলে খাঁকড়ি, এই যে ঢুকে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। আর মাছটা কোন দিকে গেল, এখনই উঠেছিল। এদিকে আসো, এদিক থেকে দেখো, দেখা যাচ্ছে না? এখনই দেখেছিলাম এখানে। আর এই যে দেখতে পাচ্ছ না, এই যে মলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাজ হোটেলের যে অফিসটা, সেটা এই বান্দ্রাতে রয়েছে। আর এই যে সামনে দেখো ব্রিজটাও খুবই সুন্দর রয়েছে, ব্রিজটি অনেকই বড়। আর এই যে সমুদ্র আপনারা তো দেখলেনই। তো বন্ধুরা, এবার আমি সমুদ্রে যে জলটা রয়েছে সেই জলটা এবার আমি একটু ছুঁয়ে দেখবো আর একটু খেয়েও দেখবো যে এটা কেমন লাগে। সবাই বলে এই জলটা নাকি নুনা জল, মানে নুন 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 লাগে আর কি। তো তাই আমি আজ চেক করবো সত্যিকারে যে নুন লাগে না এটা কি, মানে এটা আমি দেখছি। চলো। তো সমুদ্রের জল জীবনে প্রথমবার আমি ছুঁতে যাচ্ছি। অনেক জোরে ঢেউ আসছে, কিন্তু পুরা ঢেউ একটু এগিয়ে গেলে আমার ডর লাগছে। অনেক জোরে জোরে ঢেউ আসছে, কিন্তু একটু আমি খেয়ে দেখি জলটা। সত্যি অনেক নুন, অনেক নুন সত্যি বন্ধুরা। আমার তো এরপর আমি উপর থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদের। উপর থেকে দেখো কতটা সুন্দর লাগে চারিদিকে। এইদিকে রয়েছে ব্রিজটা, আর এই দিকে রয়েছে যে আমি এখন ছিলাম ওই যে দূরে, ওখানে আপনাদের এখনই আমি দেখাচ্ছি। ওখানে এখন মানুষগুলো ছোট ছোট দেখাচ্ছে, আমি জুম করছি, দাঁড়াও। এই যে মানুষগুলো দেখো একদম ছোট ছোট লাগছে উপর থেকে। এখান থেকে ভিউটা আরো অনেক সুন্দর লাগছে, এই সূর্য ডুববে একটু পরেই। তো চলো এরপর ঘুরে দেখা যাক পার্কেটা দেখে মনে হচ্ছে যে এই যে বাচ্চার খেলনা রয়েছে আর এই জিম টিম করে এই সব কিছু, কিন্তু না, আপনারা ভুল ভাবছেন। পার্কেটা ছোটোখাটো পার্ক নয়, এটা কিন্তু ব্যানস্টেনের পার্ক। এই পার্কটায় এমন এমন জিনিস আছে যেগুলো আশ্চর্য জিনিস আছে, যেগুলো দেখে হয়তো আপনারাও বলবেন যে এগুলা পার্কে থাকে নাকি এটা অন্য কিছু জায়গা। দেখো আপনাদের আমি এখনই দেখাচ্ছি। যেমন এই যে পার্কের মধ্যে ছোট্ট পুকুর, আর এর মধ্যে জল, এর মধ্যে পদ্ম পাতা, আর তারপরে নিচে আমি এখনই যাচ্ছি। আরও অনেক আপনাদের জিনিস দেখানোর আছে আমার এখনও। আমি এখনই যাচ্ছি, আপনারা দেখুন নিচটা এখান থেকে কেমন লাগছে একবার বলুন। এখান থেকে ভালো লাগছে তো? আমাকে তো অনেক ভালোই লাগছে। দেখো নিচেটা একদম। তো চলো এরপর আমি নিচে যাচ্ছি, এটা দিয়ে রাস্তা রয়েছে, এরপর আমি নিচে যাচ্ছি। তো নিচে গিয়ে আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি। এই দেখো এগুলো কি, প্রতিটা গাছের তলে এই পাথরগুলো রয়েছে, এত সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো প্রতিটা গাছের নিচে এমনি পাথর রয়েছে, আর অসাধারণ। আমার মনে হচ্ছে এটা একটা বড় বড় সিঁড়ি, যেমন সেই ছোট আমাদের ঘরে বাড়িতে বানাই ছোট ছোট সিঁড়ি, এগুলো একটা বড় বড় সিঁড়ি। এখান থেকে এখানে উঠো, তারপর এখানে, তারপর ওখানে, ওইভাবে রয়েছে। আর গাছের কালার একরকম। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।